এইবারে চল যা আছে যেই কোনো গরু ছাগল আছে সব একবারে চুরি করে নিয়ে চলে আসবো, ঠিক আছে? আরে করলাম তো কিন্তু কয়দিন পরে দূরের বাপ কিছু দূরের কি করে? হ্যালো, তুই কোন যাচ্ছিস? দূরে আল্লাহর পাগল মঙ্গল তাদের দিকে বাকি আয়। আরে বেটা তুই তো বললি যে দূরের বাপ, আমি ওই দূরে কথা কই নেই, তুই এদিকে আয়। কি করে? ও তুই পরীক্ষায় জীবনে কোনো পাস করিস না, তুই জীবনে কিছু করি খাওয়া পারবি না, তুই খালি ফেল করিস সব কিছু দিয়ে। সব কিরে কি হয়েছে ভাই আপনি কি ভাই কো আপনি না পরীক্ষা দিয়ে 5%। আমি জানতাম ভাই তুই পাস করবি, জীবনে কিছু করে খাওয়া পারবি, আমি জানতাম। আমি এমনি আর কি করলাম ভাই, তুমি মেলা বড় হয়ে যাবো, মেলা বড় হোক। তোর মতো ভাই যেন শত্রু না হয় আমার, সব ভালো চিন আছে তোর মতো মানুষ। আমাদের চ্যানেলে আপনাকে ডাকা হয়েছে, আমাদের চ্যানেলে টপারদের জন্য একটা ইন্টারভিউ আছে। ভাই সত্যি আমার স্বপ্ন। I was broken from a young age, taking my soul into the masses, writing my poems for the few. Look at me, took me, shook me, feeling me, singing from heart. Taking my message from the things, taking my lesson from the things, seeing the beauty through the. ভাই আপনি কি আমাকে দেখেছেন? হ্যাঁ রাখছিলাম। তো যাত্রার সাথে আপনি নাম নাকি? আমি যাত্রার সাথে আপনি নাই না। আই লাইক ইট, মিলাবেন না খবরদার, মেরা জমস থাকে ও অশুভ। ও আপনি বসেন। এক সেকেন্ড কি ভাবছেন এই জায়গায় বসা লাগবে না, সারা উপায় নাই। বসেন। प्यारी समझ गई। भाई साहब ये किस लाइन में आ गए आप? বাইগান এই যে লাইভ চলতেছে, সত্যি কথা কবেন। আপনি বলে ভাগ্যক্রমে জিবি হাই পাইছেন। ও হ্যাঁ, তা আপনিও পাইছেন, আমি কি জিজ্ঞেস করছি? না আপনার ইন্টারভিউ চলতেছে। আচ্ছা আমরা মূল কথায় আসি। আপনার শুরুটা হয় কিভাবে? শুরুটা কি আর বলবো, ধরেন শুরু করছিলাম এইভাবে, বেশি না 150 টাকা একটা ডাইপার পরে, তারপরে হচ্ছে খালি বলে আগে দিতাম আর মারতো, আমার মা মেলা মারতো। আপনার আমি এটা বলি নাই, আমি বলছি আপনার এই যে এই যাত্রাটা শুরু হলো কিভাবে পড়ালেখা। ও এটা ও মেলা হয়নি। আমি বলতে যাচ্ছি আপনার অনুপ্রেরণাকে। আমার অনুপ্রেরণা ওই আমার এক দূর সম্পর্কের আত্মীয় এক কাকা। তো হয়েছে কি, সেটা হচ্ছে খুব একটা দুপুরবেলার ঘটনা। আমি গেছি অফিসে, তো দেখি খুব চাপাবাজ আর হচ্ছে গরিব মানুষ ধরে যারা বোঝে না, বোকা নিরক্ষর, তাগেরে পটায়া জমি বাড়ি সব কিছু মানে আত্মসাৎ করে নেয় দুর্নীতি করে। তারপরে ওই টাকা কামানো দেখে লাখ লাখ কোটি দেখে আমার লোক সামলাতে পারি নাই, বেশি নিলাম পড়াশোনা। ভাই কলেই তো আপনার অনুপ্রেরণা কাকা, এত তো শুনবার চাইনি। তা আপনার প্রথম ইনকাম কত থেকে? আর প্রথম ইনকাম ওই দুধ বেচে আর কি। ও प्यारी समझ गई। আরে আমি ওই দুধের কথা কই নাই, আমি গরু ছাগলের দুধের কথা কইছি। আমার সিনেমাই টিভির দর্শক জানতে চাচ্ছে আপনার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেছে স্মরণীয়, মানে মনে রাখার মতো? তাহলে শোনেন, আমার হচ্ছে খুব গরিব মানুষ ছিলাম। হ্যাঁ কি হয়েছে, একদিন দুধ বিক্রি করতে গেছি একটা মেয়ের কাছে। তো সেদিন হচ্ছে আমি আর পানি দিই, তো যদি তো 10 টাকা আমি করতে পারি, গরিব মানুষ। তো হঠাৎ করে সেদিনকে ভুলে গেছি পানি দেওয়ার কথা। তো খাঁটি দুধ দিছি, তো কোন দিয়েছেন ওরা ব্যাঙের বাচ্চা ব্যাঙাচি লাভ দিয়ে ঢোকে। তো ওই মেয়েরা তো সিক্রেট দিয়ে দুম করে আমাকে আর ফেলা দিল। তোমার বললো যে এ কি এর ভিতরে ব্যাঙাচি কে? তারপরে কি আমি বললাম ব্যাঙাচি বলি না, তা হাতি বলবে এর ভিতরে। আমার দর্শক শুনতে যাচ্ছে, তারা না শুনতে চাইলেও আমি শুনতে যাচ্ছি যে আপনার সঙ্গে ঘটা এমন কোনো দুঃখজনক কাহিনী আছে যে আপনার পরিবার আর আপনি ছাড়া কেউ জানেন না? তাহলে শোনেন,
জীবনে আমাদের বাড়ি, আমার জীবনে এমনও সময় গিয়েছে যে আমি ভাত খেতে পর্যন্ত পারতাম না, রাইস খেতাম। তো এখন বলেন যে আপনি জিপিএ 5 পাওয়ার জন্য কতটা পরিশ্রম করছেন? আমার পরিশ্রমের গল্প শুনতে চাচ্ছেন? শুনুন, অনেক রাত নির্ঘুম কাটিয়েছি, এমনও আছে হাতটা কাঁপতে কাঁপতে অবশ হয়ে গেছে, তাও পরিশ্রম করা ছাড়িনি। তা আপনি ওই রাত্রে কি করতেন, কতখানি পড়াশোনা করতেন? পড়াশোনা অবশ্যই করতাম, যে কলকে আসবি সেখানে কাটে কাটে রেখে দিতাম সারা রাত। আচ্ছা ধরুন আপনি পরীক্ষার হলে নকল নিতে পারেননি, তো তখন কি হয়েছে? তখন আপনি কিভাবে পরিশ্রম করেছেন পরীক্ষার হলে? হ্যাঁ, খুব জটিল প্রশ্ন, অনেক কষ্ট করে ট্যাগল দেওয়া লাগছে। সবাই শুধু রেজাল্টই দেখে, কেউ দেখে না তার আড়ালের কষ্টটা, হাতে কাঁপতে থাকা কলমটা, নির্ঘুম রাত, কতটা কষ্টের একটা স্টুডেন্টের। তো কি হয়েছে, যেদিন ভুলে গেছি না বলার কথা, তো সামনে যে ভালো স্টুডেন্ট, তো আমি তো আগে থেকে জানি গুরু মাস ক্লাসে প্রিপারেশন নিতাম যাতে একটু চোখের দৃষ্টিটা একটু বাড়ে। তো কাইট হয়ে শুয়ে পড়ে মানে ম্যাডামের চোখে ফাঁকি দিয়ে ক্যামেরাটা মানে আড়াল করে নকল করতাম দিচ্ছে, আর হাতের লেখার স্পিড। এই হলো কাহিনী। এই হচ্ছে কাহিনী। তা বাদ দেন, আজকের মতো ইন্টারভিউ এখানে শেষ। টাটা, বাই বাই। দাদা ভাই ভাই আর যেন দেখা না পাই। আসি। 90। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা? আশা করি ভালো লাগছে। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এর থেকেও আরও ভালো মজার ফানি ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। তো আর আমাদের থেকে কীরকম ভিডিও আশা করেন সেরকম ভিডিও করার চেষ্টা করব। কমেন্ট করুন কমেন্ট বক্সে। ওকে, তো আমাদের পাশে থাকবেন, ভালোবাসা চাই। চোখ রাখুন এক্সক্লুসিভ পাগলামি বিনোদন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।